উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। পাহাড় পর্বত আর সবুজে ঘেরা বনাঞ্চলে ত্রিপুরার বিভিন্ন মনোরম দৃশ্য প্রতিটি মুহূর্তে পর্যটকদের হৃদয় চুরিয়ে দেয়। আর এই পর্যটকদের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে ঊনকোটি জেলার পেঁচারথলের শিলাছড়ায় থাকা বৌদ্ধ ঝর্ণা। গভীর জলে আবৃত আঁকা বাঁকা পথ আর চড়াই উতরাই পেরিয়ে যেতে হয় এ ঝর্ণার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। পাখিদের কিচিমিচির আর ঝর্ণার জলের কলকলানি শব্দ উপভোগ করার জন্য এখানে বারবার ছুটে যান পর্যটকরা। শুধুমাত্র স্থানীয় লোকজন নয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে ভিড় জমায়। ঝর্ণার জলে গা ভিজিয়ে শিহরণ জাগিয়ে তোলে পর্যটকরা তাদের মন মাতানো হৃদয়ে। আজ থেকে প্রায় 6 বছর পূর্বে সন্ধান মিলেছিল এ ঝর্ণার। প্রকৃতির কোলে থাকা সেই ঝর্ণা তখন থেকে স্থান পায় ত্রিপুরার পর্যটনের মানচিত্রে। পরিচিতি লাভ থেকে বৌদ্ধ ঝর্ণা হিসেবে এ ঝর্ণার কোলে পা রাখার জন্য একটি আঁকাবাঁকা পথ তৈরি করা হলেও প্রশাসনের নজরদারির অভাবে শিলাছড়ির এ বৌদ্ধ ঝর্ণা চরম অবহেলার শিকার। ঝর্ণার মুখে মূল রাস্তাটিও ভেঙে মিশে গেছে ঝর্ণার জলে। পাহাড়ের উপর থেকে ছিটকে পড়ে গেলে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আমরা আজকে এখানে পেঁচারথল ওয়াটারফল এটা ঘুরতে এসেছি। সবকিছু ঠিক আছে, খুব সুন্দর জায়গা, কিন্তু এই রাস্তাঘাটে একটু অসুবিধা। রাস্তার পাশে জঙ্গল একটু পরিষ্কার থাকলে ভালো হয়, এই আর বুঝছেন না। আর রাস্তাটার সামনে ভাঙ্গা আছে, তো এটি ভালো হয়ে গেলে মানে খুব সুন্দর জায়গা, মজার জায়গা। আগে তো সব দূর দূরান্ত থেকে আসে এখানে। আমরা তো লোকাল কাঞ্চনবাড়ি, প্রচুর মানুষ তো এখানে। তো সামনে তো উপরে পার্কিং এর জায়গায় নাই, মানে এই অবস্থা। প্রচুর মানুষ আছে, একটু ডেভেলপমেন্ট কাজ করলে তারপরে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে তোমার শিলাচড়া ধরে এটা পেঁচারথলের এরিয়া, ঠিক আছে। এই জায়গাটা যদি সরকারে একটু ঠিক করে যদি দেয়, ঠিক আছে, এটা অনেক মানুষ যাতায়াত করতে পারবো। এখানে দেখেন, এদিকে ক্যামেরাটা একটু দেখান না, এদিক দিয়ে আছে এই বোঝে মানুষ যদি এখানে পড়ে হাত পা ভেঙে যাবে, অনেক রিস্কি জায়গা এটা, ঠিক আছে। কিন্তু এটা অনেক সুন্দর জায়গা, যদি সরকারে ঠিক করে দেয় এটা তাহলে সুন্দর হইব। সব জায়গা থেকে মানুষ হয়, ধর্মনগর, কুমারঘাট, সব জায়গার মানুষ হয় এখানে। এটা 4-5 বছর হয়ে গেছে, মানে ভাইরাল হয়েছে এই জায়গাটা। আরে এর আগে তো কেউ চিনত না, আগে তো রাস্তাঘাট আসছিল না, তবে বানাইছে সরকারে এটা। আমরা যখন এই মুখ্যমন্ত্রী যখন আইছিল তখন এটা বানাইয়া দেওয়া গেছে। এখন তো ভাঙি গেছে, এটা ফ্লাডে নিচে গেছে কিছু, সেইটা আবার ঠিক করার লাগিয়ে তারা করে দেবে। এ ঝর্ণার মনোরম দৃশ্য উপভোগ করতে অরণ্যের কোলে প্রতিদিন ছুটে যান বহু তরুণ তরুণীরাও। এ ঝর্ণার পথে অবশ্যই বেশ কিছু নেশা সামগ্রীর বোতল শোভাবর্ধন করে রেখেছে। এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করতে শুরু করে দিয়েছে। দাবি উঠছে প্রশাসনিক নজরদারির। স্যান্দন টিভি।